আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, একজন চাকরিজীবী মানুষ, পাশাপাশি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একজন ডিগ্রিধারী বটে। আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে গুড টাচ, ভালো স্পর্শ, ব্যাড টাচ, মন্দ স্পর্শ, যাহা শিশুদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। গুড টাচ বলতে মূলত বোঝায় ভালো স্পর্শ, যাহা আমাদের প্রত্যাশিত। অপরদিকে ব্যাড টাচ বলতে বোঝায় যাহা আমাদের অপ্রত্যাশিত, যা আমাদের অস্বস্তিকর পরিস্থিতিতে দাঁড় করায়। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন, ব্যাড টাচ শুধু নারী, শিশু এবং নারীদের ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ। আসলে কথাটি সম্পূর্ণ অসত্য এবং সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আসলে ব্যাড টাচ নারী, শিশু নয়, ছেলে শিশুদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে। আমাদের উচিত প্রত্যেক নারী এবং ছেলে শিশু এবং নারীদেরকে সবাইকে জানানো ব্যাড টাচ এবং গুড টাচ সম্পর্কে। আমাদের শিশুকে প্রথমেই জানাতে হবে শরীরের কোন অংশগুলো একান্তই তার ব্যক্তিগত, যাহা অন্য লোক দ্বারা স্পর্শ করানো যাবে না বা স্পর্শ করতে না পারে। আমাদের বাবা মা এবং অভিভাবকগণ এই বিষয়গুলো খোলাখুলিভাবে জানাতে হবে। অনেক অভিভাবকগণ আছেন এই বিষয়গুলো কথা বলতে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। সমস্ত অস্বস্তি ঝেড়ে ফেলে দিয়ে পরিবারের মধ্যে বিষয়গুলো আলোচনা করতে হবে, তাদেরকে জানাতে হবে যে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে। ব্যাড টাচ যে শিশুরা এই পরিস্থিতি মোকাবেলা হয় তাদেরকে অবশ্যই বলতে হবে, যখনই এই পরিস্থিতিতে পড়ে তার বাবা মাকে অথবা তার আপনজনকে বিষয়টি জানাতে হবে যে এই রকম ব্যাড টাচ দ্বারা প্রতিবেশী বা অন্য কোনো লোক দ্বারা হলে সেগুলো যেন দ্রুত বাবা মা অথবা অভিভাবককে জানিয়ে দেয় অথবা ওই স্থান ত্যাগ করে। আসলে আমাদের এই সমাজ ব্যবস্থায় প্রায় 60% শিশু এবং নারী যারা বাহিরে মুখ করে বা ঘরে মুখ করে, ঘরে থাকে, তাদের এই ঝুঁকিতে পড়তে হয়। যদি আমরা অভিভাবকগণ এবং সমাজের বাবা মা তার পরিবারকে এই বিষয়গুলো অবহিত করে, তাহলে এই ঝুঁকি থেকে তারা ভালোভাবে পরিত্রাণ পেতে পারে। আসলে শরীরের কোন অংশ একান্তই ব্যক্তিগত, যে সেটা শুধু বাবা মা তার নির্দিষ্ট টাইমে সেখানে স্পর্শ করতে পারে। আসলে এই জিনিসগুলো বাবা মাকে জানতে হবে, তারপরে তার পরিবারকে, সন্তানের সাথে শেয়ার করতে হবে, যাতে একটি শিশু সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়। আমি এখানেই আজকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শেষ করছি। পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব, যেখানে থাকবে শরীরের কোন অংশগুলো, শিশুর কোন অংশগুলো ব্যাড টাচের আওতাভুক্ত, যা নাকি শিশু সেটাই স্পর্শ হলে বা শিশু সেই থেকে বিব্রতকর পরিস্থিতিতে পড়লে শিশু দ্রুতভাবে সেটা প্রতিবাদ করতে পারে। ধন্যবাদ।